এর মূল বৈশিষ্ট্য আত্মোন্নতি। আত্মোন্নতি সাধারণ মানুষ কতটা বোঝে? পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য কি? দিশাহীন হয়ে মানুষ বিচরণ করছে, অষ্টপাশ ষড়রিপুর তাড়নায় তার বশীভূত হয়ে নিজেদের তিল তিল করে জীবনটা শেষ করে দিচ্ছে। আমরা এই পৃথিবীতে এসেছি কয়েকজনকে কথা দিয়ে, তার ভিতরে পিতৃকুল এবং পিতৃকুলের 7 আর মাতৃকুলের 5 জন, তাদেরকে কথা দিয়ে প্রবেশ করতে হয়েছে, কেননা তাদের রক্ত বহন ছাড়া আমরা প্রবেশ করতে, ওই মাতৃজঠরে প্রবেশ করতে অক্ষম। কেউ যদি বলে আমি পাপ গ্রহণ করি নাই, করে প্রবেশ করি নাই, এ হয় না। এটা বিজ্ঞানসম্মত। রক্ত ছাড়া কেউ মাতৃজঠরে প্রবেশ করতে পারে না। তাই রক্তের ভিতরে ওই বংশের যে পাপগুলো বর্তমান থাকে, ওই 5 জন এবং ওই 7 জনের যে পাপ, সেগুলো বহন করেই প্রবেশ করতে হয়। যারা একটু পড়াশোনা করেছে তারা বুঝতে পারবে যে জিনের মাধ্যমে, রক্তের যে জিন, সেই জিনের মাধ্যমে পাপ এবং পুণ্য, চলা ফেরা, কথাবার্তা এবং গায়ের রং এবং বৈচিত্র্য, তার কেমন দেখতে হবে, সবই ওই জিনের ভেতরে বর্তমান থাকে। আমি খালি পাপের কথাই বলছি, কেননা যে পাপের জন্য আমাদের জীবন দুর্বিষহ থেকে দুর্বিষহে পরিণত হতে থাকে, আমরা সেই পাপ স্খলনের জন্য আত্ম উন্নতি ছাড়া সম্ভব না। তা আত্ম উন্নতিটা কেমনভাবে করতে হয়? কি করলে আত্ম উন্নতি হতে পারে? তার সুচারু মীমাংসা সত্য ধর্মে বর্তমান। ধর্ম কর্ম কেন? ধর্মর কথার অর্থ কি? পথ। কোন পথে ধর্ম করব? ধর্ম নমস্কার করলে ধর্ম হয়? ঘন্টা বাজালে ধর্ম হয়? খালি মানত করলে ধর্ম হয়? না কি করলে ধর্ম হয়? সেটা কি একবারটি আমরা চিন্তা করতে পারি না? আসলে ধর্মটা কি? ধর্মের কথা শুনলে অনেকে পালায়, কেননা চারিদিকে যে ধর্মের কোলাহল রয়েছে, সেই ধর্ম মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। যা চায়, যেভাবে চায়, সেভাবে
তারা পায় না। চাওয়ার ভিতরে অনেক, আসলে চাইবোটা কি, আমরা চাইবো কি, কিভাবে চাইতে পারি? চাওয়ার একটা মন্দির সাজায় অনেকে, বোধহয় ধার্মিক মানুষরা আমি যেভাবে চাইবো তিনি বোধহয় সেইভাবেই দিতে পারেন। আসলে অনেকে ভাবে, একটা গুরুদেব একটা গান লিখেছে, পঙ্গুতেও লঙ্ঘে গিরি, তাহলে কি একটা পা নেই? একটা মানুষ তার পা নেই, সে কি ওই মহাত্মা আশীর্বাদ করবে পাটা গজিয়ে যাবে, তারপরে কি পাহাড়ে উঠবে, ওই গিরিতে উঠবে? না, এটা মহাত্মা পারে না, পরমপিতাও এটা করে না। পরমপিতা তো এত সুন্দরভাবে রচিত করেছে, পরমপিতাই পারে না ওটা। পরমপিতার ওটা নিয়মের ভেতরে নেই। যেমন এটা একটা কাঠ, এই কাঠটা নিশ্চয়ই আম হয়ে যাবে না, তেমনি ওই পাটা গজিয়ে যাবে না। হ্যাঁ, ওকে এমন শক্তি দেওয়া হলো, ওকে এমনভাবে বলা হলো, এমন রসে সিক্ত করা হলো যে ও ওই পা নেই, তাও সে পাহাড়ে উঠতে পারবে। ওর ভেতরে, মনের ভেতরে এমন একটা বিচ্ছুরণ সরানো হলো যাতে সে তীব্র গতিতে উদমভাবে সে চলে যেতে পারে ওই পাহাড়ের উপরে। এটা বাস্তব সত্য। আর এই সত্য বোঝানোর জন্যই ধর্ম কথার অর্থ হচ্ছে সত্য। যে সত্য পথে আমি নিজেকে উৎসর্গ করব, সেটাই ধর্ম। ধর্ম নমস্কার করলে হয় না, ধর্ম মানত করলে হয় না, ধর্মে মানুষ আমি কিছু করব না, খালি ধর্ম আমাকে দেবে সব কিছু, তাহলে তো আমি কিছুদিনের ভেতরে মারা যাব। এরকম যদি হয়, কেউ যদি এরকম করে, তাহলে কিছুদিনের ভেতরে মারা যাবে ওই লোক। কেন জানো? বলো তো কেন? কারণ সে আর কর্মক্ষমতা হারিয়ে ফেলবে, তার কিছুদিনের ভিতরে পুরো বিছানায় পড়ে যাবে, কেননা কর্মক্ষমতা আর থাকবে না। সে সব সময়, এটা তো হয় না যে সে শুয়ে রয়েছে, তার খাদ্যটা মুখে গড়িয়ে দিচ্ছি, মানে চাবাতে হবে তো, আমাকে পরিশ্রম করতে হবে তো, না চাবাতে হয়, গিলতে হয়, পরিশ্রম করতে হয় না? আচ্ছা, এটা কখন হয়? এরকম পর্যায়ে তো পড়ে হয়তো যখন শরীর এতটাই খারাপ যে আমি হাত দিয়ে তুলে খেতে পারছি না, তখন পাইপ দিয়ে পেটের ভিতরে দিতে হয়। সে কিন্তু শেষ সময়। আর ঠিক সেই সময়টাও যদি এরকম পর্যায়ে পড়ে, এই জন্য এটা ধর্ম না, কিন্তু মানুষ কিন্তু এইরকমই চায়, ঠিক কিনা? ঠিক তো? মানুষ কিন্তু এইভাবে চায় বোধহয়, মহাত্মারা এইভাবে করে দেবে। মহাত্মাদেরও একটা সীমা আছে, তারা অসীম না। পরমপিতা অসীম, কিন্তু তাও সীমার ভিতরে তিনি অসীম। তিনি অসীম, কিন্তু সীমার ভিতরে বেঁধে দিয়েছে তোমাকে, তাই তোমার সীমা আছে, তোমার বলার সীমা আছে, তোমার চাওয়ার সীমা আছে।
তুমি তো চাও তো এমনভাবে চাও যে তোমার সীমা থাকে না, কেননা তোমার স্বাধীনতা আছে, তাই তোমার সীমা নাই। তুমি যা খুশি তাই বলতে পারো, তিনি যা খুশি তাই করতে পারেন না। পরমপিতা তিনি একটা সীমার ভেতরে বেঁধে দিয়েছেন, সেই সীমার ভেতরেই আমরা আছি। আমরা কি করে অসীম হব? আমাদের চিন্তা অসীম থাকতে পারে, আমরা চিন্তায় অসীমের দিকে ধাবিত হতে পারি, কিন্তু আমরা কখনো অসীম হতে পারি না। যে বিষয় আমি বলবো, মূল বিষয়টা কি? আমরা ওই যে 12 জনের পাপ স্বীকার করে আসি আমরা, সেই 12 জনের পাপ কি করে স্খলন করব, মানে ওখান থেকে আমরা অপসারিত করে আমরা নিজেকে সুন্দর করব কিভাবে? গুণের মাধ্যমে। মূল শুরু হচ্ছে কোথা থেকে? মূল শুরু হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে আমাদের মূল রোগ কোথা থেকে সৃষ্টি হচ্ছে? ওই যে 12 জন, তার যে পাপ গ্রহণ করে আমরা প্রবেশ করেছিলাম মাতৃজঠরে রক্তের মাধ্যমে। ছোট্ট একটি শিশু, তাকে বলা হয়, সমাজ বলে ও নিষ্পাপ না, কিন্তু সে নিষ্পাপ না। বিজ্ঞানসম্মতভাবে একটি বাচ্চা নিষ্পাপ কখনো হতে পারে না, সে পাপী। ওই 12 জনের পাপ নিয়ে এসছে তো রক্তে, তাহলে কি করে সে নিষ্পাপ হয়? ছোট্ট শিশু, এটা বিজ্ঞানসম্মত, এ পাপী। রোগ নিয়ে আসতেই হবে তাকে, আমি নিরোগ, এ হয় না। সে মহাত্মাই হোক আর দুরাত্মাই হোক, নীরব কখনো হতে পারে না, নিষ্পাপ কখনো জন্ম নিতে পারে না। মহাত্মা, পূর্ণ মহাত্মা যদি এসে জন্মগ্রহণ করে, সেও পাপী হয়ে জন্মগ্রহণ করতে হবে। এটা বিজ্ঞানসম্মত, ইহাকে অস্বীকার করিতে কেহই পারিবে না। সৃষ্টির শ্রেষ্ঠ গুরু মহাত্মা গুরুনাথ, সৃষ্টির শ্রেষ্ঠ গুরু, এই সৃষ্টিমণ্ডলের শ্রেষ্ঠ গুরু মহাত্মা গুরুনাথ, তিনিও পাপ গ্রহণ করে এসেছিলেন। তাহলে এবার মূলটায় ফিরে আসি। আমরা গুণী হতে এসছি, গুণ অর্জন করলে, তাই বলছে উপাসনা করিলে শরীর সুস্থ হয়, শরীর সুস্থ হইলে ইচ্ছা থাকিলে উপাসনা হয়। এ কথার মানে কি? কত বড় কথা জানো? কত বড় কথা! উপাসনা করিলে শরীর সুস্থ হয়, শরীর সুস্থ হইলে ইচ্ছা থাকিলে উপাসনা হয়। আবার গুরুদেব বলেছে, এই অসুখ 3 প্রকার: শারীরিক, মানসিক, আধ্যাত্মিক। এই শারীরিক অসুখের জন্য ডাক্তার আছে, পার্থিব ডাক্তার। মানসিক রোগের জন্য তার নিজের হাতে, আর আধ্যাত্মিক ওটা আমার রইল, মানে গুরুদেব বললেন আমার রইল, তার মানে ওটা আধ্যাত্মিকভাবে ঠিক করা যাবে, আধ্যাত্মিক অসুখ। এবার শারীরিক অসুখ গোনা যায়, হাতে করে গোনা যায়, মনের গোনা যায় না। মনের যে রোগ সেটা গোনা যায় না। আর আধ্যাত্মিক রোগ
সে অনন্ত প্রকার। এটা বুঝতে হবে। আর সহজসাধ্য একটি কাজ, যেটা হাতে করে গোনা যায়, সেটার জন্যই বোধহয় মানুষ ধর্ম করে, না? ধর্ম করে, আমার এই রোগটা ভালো করে দাও, আমার এটা নাই, আমার এটা করে ফেলেছি। সেটা কিন্তু সব থেকে কম এবং সব থেকে সোজা। মনটাকে, মনের যে অসুখ, সেগুলোকেও দূর করা খুব কষ্টকর, কিন্তু শরীরের রোগ সারানো সব থেকে সোজা। কখনো কখনো কোনো মহাত্মা বলে তোমার ওষুধ খাওয়ার দরকার হবে না, দরকার নেই তো। কখনো কখনো দরকার হয় না, ওটা মনেরও না, তেমন কিছু না। আবার যখন বলল যে তুমি ওষুধ খাও, তাহলে সেটা খেতে হয়, কেননা গুরু বাক্য লঙ্ঘনই পাপ, গুরু বাক্য অলঙ্ঘনী পুণ্য। এটা আগে নিজেকে সব থেকে সুন্দর একটি কথা, তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হও। গুরুদেব যেভাবে, যেমনভাবে, যে কথা যেভাবে লিখেছে, ঠিক সেই কথা সেভাবে আমরা যদি শুনতে পারি, তাহলে কিন্তু খুব সহজে আমার যে এই যে শারীরিক রোগ, এই রোগ ঠিক হয়ে যেতে পারে। উপাসনা করিলে শরীর সুস্থ হয়। এখন উপাসনাটা কি? উপাসনাটা কি? উপাস্যকে আত্মার আভরণ করা। উপাস্যকে আত্মার আভরণ করাকে উপাসনা করা। উপাসনা কি? গুণ প্রবেশ করানো সব থেকে কঠিন। কেন? মনের চঞ্চলতা এবং আমাদের একাগ্রতার অভাবের জন্য মনের চঞ্চলতা সৃষ্টি হয়, এবং নিজস্ব স্বাধীনতা এবং পাপের বশে আমরা দুর্বিষহ অবস্থায় সর্বসময়। যত বেশি পাপী সে তত বেশি চঞ্চল, যে যত বেশি পাপী তার একাগ্রতা তত বেশি কম, যে যত বেশি পাপী তার পাপবোধ তত কম। একাগ্রতা বৃদ্ধি, একাগ্রতায় বাড়ে, একাগ্রতা বৃদ্ধি পায়। কিসের জন্য? আমি একাগ্রতা হতে চাইছি, তাহলেই একাগ্রতা হবে। একাগ্র হতে আমি চেষ্টা করছি, সেটাই একাগ্রতা। বলার সাথে সাথে আমি একাগ্রতা হতে আমি চেষ্টা করছি, এটা বলার সাথে সাথে একাগ্রতা হয়। করে দেখো, হবেই হবে, একটু মুহূর্তের জন্য। যে বিষয়ে আমি নিজেকে সীমাবদ্ধ করব, কোনো একটি বিষয় আমি সীমাবদ্ধ করে সেটার প্রতি একাগ্র হব, তাহলেই সম্ভব। মনকে যত শূন্য করা যায়, শূন্যগন্ত মনকে একাগ্রতা কহে।
আবার যে বিষয়ে আমি মন স্থির করব, যে বিষয়ে আমি মন কেন্দ্রীভূত করব, সেই বিষয়ের প্রতি আমি আসক্তি, অনুরাগ এবং তাকে পাওয়ার জন্য আমি বাসনায় লালায়িত হয়ে সংকল্পবদ্ধ হয়ে আমি রূঢ়ভাবে আমি এগোবো, সেটাই তাই একাগ্রতা। এবার এই যে গুণ প্রবেশ হয় না, হতে চায় না, কেননা আমরা পাপী বলে। তাই গুণকে প্রবেশ করাইতে গেলে যত আমি গুণকে প্রবেশ বারবার, কেননা দোষ কিন্তু তোমার মনে রাখার দরকার নেই। যখন যেদিন শুনবে, ছোটোবেলায় শোনো আর বড়োবেলায় শোনো, যখনই শোনো, সেটা কিন্তু তোমাকে আর রপ্ত করতে হবে না। ওই যে শুনে ফেলেছো, প্রবেশ করে যায়। কিন্তু দেখবে এই জন্য মূলটা কিন্তু গুণী হতে গেলে গুণী হওয়ার মূল সূত্র, তোমরা যদি সত্যি গুণী হতে চাও তাহলে গুণী হওয়ার মূল সূত্র নিজের দোষ দেখা। সোজা একটি শব্দ, যে গুণী হওয়ার মূল সূত্র নিজের দোষ দেখা। অপরের দোষ, কারো দোষ দেখব না, আমি নিজের দোষ দেখব। এটা যদি নিজেকে তৈরি করা যায়, তুমি যদি বছরের একটা সংকল্পবদ্ধ হও যে আমি আজ থেকে কারো দোষ দেখব না, আমার নিজের দোষকে আমি দেখব। নিজের দোষ দেখলেই নিজেকে মন্থন করা যায়। এই মন্থনের মাধ্যমে তখন নিজের দোষকে অপসারিত, আমার তো এই দোষ আছে, আমার তো এই দোষ আছে, আমার তো এই দোষ আছে, আমার এই দোষগুলো ঠিক করতে হবে, এই সব সময় 24 ঘন্টা নিজেকে নিয়ে ভাবা। কেউ নিজেকে ভালোবাসে না। যদি নিজেকে যে ভালোবেসেছে সে অষ্টপাশরীকে দমন করতে পেরেছে। এই হচ্ছে প্রকৃত ভালোবাসা। যে নিজেকে ভালোবাসতে পেরেছে সেই প্রকৃত ধার্মিক। ধর্ম পোশাকে নয়, ধর্ম অন্তরে। ধর্ম পোশাকে হয় না, বাহ্যিকভাবে ধর্ম হয় না, ধর্ম হচ্ছে অন্তরে। অন্তরকে সুন্দর করো, নিজেকে ভালোবাসো। নিজেকে ভালোবাসতে পারছো না, তাই তো তুমি রোগী হচ্ছ। দিনের পর দিন অন্যায় করে, কামের চর্চা করে, ক্রোধের চর্চা করে তুমি নিজেকে তিল তিল করে শেষ করে দিচ্ছ। আবার বলো আমি আমাকে ভালোবাসি না, তুমি তোমাকে ভালোবাসতে পারছো না। তোমাকে ভালোবাসা মানেই হচ্ছে পরম পিতাকে ভালোবাসা। তুমি আবার বলে আমি তো ওকে খুব ভালোবাসি। কেউ কেউ একটু ভালোবাসা করে, পার্থিব যে ভালোবাসা, আমি না ওকে প্রাণ দিয়ে ভালোবাসি, দুদিন বাদে প্রাণ দিয়ে ভালোবাসা বেরিয়ে যায় সুন্দরভাবে, টস টস করে বেরোয়। ওটা ভালোবাসা না, তুমি তোমাকে ভালোবাসো আগে। তুমি নিজেকেই ভালোবাসতে পারছো না, তুমি আর একজনকে ভালোবাসবে কি করে? আগে নিজেকে ভালোবাসতে শেখো, তার জন্যে গুরু ধরো। গুরু ভক্তি পার করিলে প্রেম পারেতে মেলে, তাহলে প্রেম বুঝতে পারবে কাকে কিভাবে প্রেম করতে হয়। ওই জন্য প্রথমেই ব্রহ্মচর্য অবলম্বন পূর্বক সদ্গুরু দ্বারা ব্রহ্মচর্য অবলম্বন পূর্বক সুসম্পন্ন হইলে গুরুর আজ্ঞা লইয়া গৃহস্থাশ্রমে প্রবেশ। গৃহস্থাশ্রম মানে বিবাহ আবদ্ধ। বিবাহ মূল উদ্দেশ্য কি?
প্রেম। তাই গুরু ভক্তি পার করিলে, মানে গুরু ভক্তি কখন পার হবে? ব্রহ্মচর্য পার হলে। এটা নিত্যকর্মে আছে। তারপরে বলা আছে, আজকে মূল বিষয়ে একটি বলবো। এই বিষয়টা কি খুব গুরুত্বপূর্ণ। এতদিন ছোটবেলা থেকে শুনেছি, শাস্ত্রপাঠ নানান জায়গায় শুনেছি, একটি কথা বুঝতে পারিনি। কি ওখানে বলেছে কোন সময় কিভাবে ওই কামের চর্চা করতে হয়, কখন যেতে হয় নিত্যকর্মে। ঠিক আমি বলেছিলাম বইটা দেওয়ার কথা। তা নিত্যকর্মে আছে যে উহা নির্লিপ্তভাবে সুসম্পন্ন করিবে। লিপ্ত আর নির্লিপ্ত কথার অর্থ এতদিন ধরে কেউ সেভাবে বুঝতে পারেনি। নির্লিপ্ত কথা হচ্ছে লিপ্ত না হওয়া, সোজা একটি কথা। কিন্তু গুরুদেব এত সুন্দর শব্দ ব্যবহার করতে পারে যা ব্রহ্মাণ্ডে এরকম শব্দ কেউ ব্যবহার করতে পারে না। নির্লিপ্ত কথা হচ্ছে লিপ্ত না হওয়া। কিভাবে বলল? তুমি ওই কাজটা করো না। সেটা কিভাবে বলল জানো? নির্লিপ্তভাবে ওই কার্য সুসম্পন্ন করিবে। কেমন কেমন শব্দ জানো গুরুদেবের? তুমি কল্পিত দেবদেবী ছবি মূর্তিতে পুজো করিতে পারো, উহা অধমকল্প। লাস্টে যে অধমকল্প বললো সেটা কেউ শোনে না। গুরুদেবের লেখা এইরকম। তোমার মধুসূদন না, এই যে বুদ্ধির যে মধুসূদন, সেটা উড়ে যায়। তুমি ওখানে কার্যকারী করতেই পারো না কি লিখেছে আদৌ। না, গুরুদেব তো বলেছে, গুরুদেব তো বলেছে পুজো করতে। আরে বাবা, অধম কল্প, ওটা নিম্ন স্তরের কাজ। ওই কল্পিত ছবি মূর্তিতে পুজো করলে নরকে যেতে হয়। ফেলে দিতে বলেছে। আমার সাহস আছে, কেননা গুরুদেব এখানে আছে। আমার গুরুদেব বলতে পেরেছে, কিন্তু গুরুর অভাবে, ধর্মাকাঙ্ক্ষার প্রভাবে, অধর্মের ধর্ম ভেবে অনেকে যায় নিরয়। কামের চর্চা বন্ধ করে দাও, তুমি নীরব হবে। কামের থেকে কি কি হয়? ওই যে প্রয়োজন কি? গুরুদেব বলেছে যথা সময়ে যথা নিয়মে উহা কার্য করিবে। যথা সময় কখন? তোমার সন্তান উৎপাদনের দরকার পড়েছে, তাহলে সেই দিন করবে, আর নচেত না। যদি একটা সন্তান নাও, সারা জীবনে ওই বিয়ে করে ওই একবার শারীরিক সম্পর্ক করো, আর করবে না, তোমার রোগ হবে না। আমি যদি এই কথা বলি, আমার কাছে কেউ আসবে না। আসবে? আসবে? আমি বলিনি কথাটা, গুরুদেব বলেছে। সবাই কি চায়? কামের চর্চা করতে চায়। আমার কথা, সবার অন্তরের কথা বলছি, সবার অন্তরের কথা বলছি আমি। আমাকে ভালোবাসার দরকার নেই, তুমি তোমাকে ভালোবাসো কামের চর্চা বন্ধ করে। কামের থেকে ক্রোধের উৎপন্ন হয়,
ওদের থেকে মস্তিষ্ক বিকৃতি হয়। ওই যে পাগল হয় না, ওটা ক্রোধের বশে পাগল হয় মানুষ। কোথায় আছো? কিসের জন্যে আছো? আমার খালি চাই। আবার অনেক লেখক সাহিত্যিক মানে রসিয়ে রসিয়ে লিখেছে কি অভিমানের কথা। অভিমান মানে ভালোবাসা। আরে অভিমান মানে ভালোবাসা না। যেখানে অভিমান আছে সেখানে স্বার্থ আছে। স্বার্থ ছাড়া অভিমান হয় না। তাই স্বার্থপরতা হচ্ছে সকল দোষের জননী। সব দোষ উৎপাদন করে স্বার্থপরতা। তাই অভিমানবিহীনতা নিঃস্বার্থতার। তাই আজ একটি বিষয় জানালাম যে নির্লিপ্ত কথার অর্থ কি? লিপ্ত না হওয়া। যার যখন যখন যাহা যখন যেভাবে দরকার ঠিক তুমি সেইভাবে কার্য করবে। যে মানুষ কামের চর্চা করে না সে নিরোগী হতে হবেই। তার ভেতরে যদি ওই রক্তে বহন করে নিয়ে আসে রোগ, তবুও সেই রোগকে প্রতিরোধ করবার ক্ষমতা সৃষ্টি হয়। আমি কথা দিচ্ছি, কেহ যদি আমার এই কথাটা শোনে, শোনার পর 1 থেকে 6 মাস চেষ্টা করে কোনো রকম চিন্তা না আনতে, মানে কামের চর্চা না করা, চিন্তা না করাটাও কামের চর্চা না করা, এটা না করে, তাহলে 6 মাসের মধ্যে যে শক্তি অর্জন হবে সেটা অপরিসীম। যতক্ষণ না করছে বোঝা যাবে না। চিন্তা করাও যাবে না। আচ্ছা, এইবার চিন্তা না করে থাকবো কি করে, তাই না? এটা তো ঠিক, চিন্তা তো হয়। আমার চাই, সেটাও কাম। খালি ভেবে বসো না ওইটা, ওটা কিন্তু না। মানে আমার চাই সেটা কাম। আমাকে দাও, এটা চাওয়া যাবে না। কারো কাছে কিছু, স্বামীর কাছে যাব না, বাবার কাছে যাব না, মার কাছে যাব না, ছেলের কাছে যাব না, চাওয়া যাবে না। দিয়ে যাবে, দিয়ে যাবে। চাইতে পারবে না, চাওয়ার কথা চিন্তাও করতে পারবে না, সেটাও কাম। বোঝা গেল? নাকি খালি শোনাই হচ্ছে? প্রকৃত ধার্মিক হওয়া, প্রকৃত ধার্মিক হওয়া, নিষ্ঠাবান, সত্যকে অবলম্বন করা, নিষ্ঠার সহিত সত্যকে অবলম্বন করা প্রকৃত ধার্মিক। আর চারিদিকে ভণ্ডামি, মুখে একটা কথা বলে, কার্য করে আর একটা। এই জন্য এখানে একটি কথা বলা হয়। কোথায়? কতদিন ধরে তো বলছি, তুড়ি মেরে এখানে দেবত্ব লাভ করানো হয়। কোথায়? আসে তো না। কেন আসে না? ভয়ে আসে না, ভয়ে। সাহস নেই, আত্ম উন্নতি করার সাহস নেই, চায় না। কেননা ভণ্ডামি বন্ধ করতে হবে তো। আমি যে ভণ্ডামি করি সেটা বন্ধ করতে হবে ওনার কাছে গেলে। ওনার কাছে গেলে মিথ্যা ধরা পড়ে যাবে।
এই কথাগুলো কি আমার? যে কথাগুলো এখানে বসে বলছি সে কথাগুলো কি আমার? আজ থেকে 100 বছর আগেই গুরুদেব বলে গেছে, কল্পিত দেবদেবী ছবি মূর্তিতে পুজো করলে নরকে যাবে, এটা আমি বলেছি। গুরুদেব বলেছে 100 বছর আগে। আর সেগুলো নিয়ে ঘটা করা হচ্ছে না, লজ্জাও লাগে না। তারা নিজেদের সত্যধর্মী বলে। নোংরামির একটা সীমা আছে, আমি সব সময় বলবো, যত দিন না ও কালপিট নোংরা চিট দেখবে, বহুদিন ধরে স্নান না করলে না গায়ে চিট পড়ে যায়, নোংরার খোসা দিয়েও যায় না, বারবার ঘষলেও তাও ওঠে না, ওদের না চিট পড়ে গেছে। মানে এতটা পাপী, বলেছে নরকে যাবে, নরকে যাবে। দেখে নিও যারা যারা নিজেদের সত্যধর্মী বলে মনে করছে ওইসব করে, তারা নরকে যাবে, দেখে নেবে। এরপরে গিয়ে এখান থেকে চলে গেলে বুঝতে পারবে কি জিনিস, তারা কোন নরকে গেছে। সবাইকে সাবধান করছি, অনুরোধ করছি, গুরুদেবকে একটু গুরুদেবের কথা শুনতে বলছি। আমি পাগলের মতন কেন বলছি? সবাইকে হাতে পায়ে ধরে বলছি, ওসব বন্ধ করতে বলছি। সৃষ্টির শ্রেষ্ঠ গুরু তোমরা পেয়েছ, তার সম্মান এখনো কেউ করতে পারছে না, কেউ না। গুরু বাক্য শোনাই পুণ্য, লঙ্ঘনই পাপ। গুরুবাক্য যে আমি মানব, আমি যে গুরুবাক্য মানব, সেটা কি দূর করলে গুরুবাক্য মানা যায় জানো? গুরুবাক্য মানতে গেলে কি করতে হবে? মূল গুরুবাক্য মানতে গেলে, প্রকৃতভাবে গুরুবাক্য যদি মানতেই হয়, তাহলে একটাই কাজ, অহংকার ত্যাগ করা। মানে আমি, আমাকে ত্যাগ করা। আমাকে ত্যাগ করব কি করে? আমি ত্যাগ করব কি করে? সোজা কাজ, নিজেকে সমর্পণ করে দেওয়া গুরুচরণে, তাহলে ত্যাগই হলেই গুরু ভক্তি হয়। ত্যাগ করিলে গুরু ভক্তি হয়। নিজেকে ত্যাগ করতে হবে, নিজেকে ত্যাগ করতে হবে। নিজের ভার অর্পণ করাকে কোনো একটি উন্নত মহাত্মার কাছে নিজেকে দিয়ে দেওয়া, নিজের ভার বোঝো, নিজের আমিত্ব বোধ সব দিয়ে দেওয়া, সেখানে আর আমার বলে কিছু থাকবে না। তার কথা যেভাবে তিনি চালাবেন আমি সেইভাবে চলবো, কিছু না।
মাত্র 1 মাস। কেউ যদি এটা পালন করতে পারে 1 মাস, তার ফল তার পরের দিন একদিন দেখতে পাবে যে কি ফল পেলাম, সেই অমৃত লাভ করতে পারবে। 1 মাস তার লিস্ট জানো? তুমি একটু লিখবে বাড়িতে যে আমি আমাকে দেব কিভাবে। গুরুর চরণে 1 মাসের জন্য, 1 মাসের পরে ছেড়ে দিও, বলছি আর কি, ছেড়ে দিও, কিন্তু 1 মাস কিভাবে আমি দেব নিজেকে। দিয়ে দেখো, যদি অমূল্য রত্ন না পাও আমাকে বলবো, দিয়ে দেখো, কথা দিচ্ছি 1 মাসের জন্য গুরুর চরণে নিজেকে দিয়ে দাও, তুমি কোনো চিন্তা করতে পারবে না। প্রথম সূত্র খাতায় যে লিখবে সেটার প্রথম, নিজে কোনো বিচার করতে পারবে না, তোমার কোনো বিচার নেই। তুমি কি খাবে, তুমি কি চিন্তা করবে, তুমি কি করবে, তুমি সমস্ত কার্য তার অধীনে থাকবে। তার কথা ছাড়া তুমি কিচ্ছু চিন্তাও করতে পারবে না, তার কিছু করতে পারবে না। এটা 1 মাস করো, দেখো রত্ন কি জিনিস। সোজা সোজা বিষয়টা, সোজা। কেউ জবাব দেয় না, মনে হয় সোজা, তাই তো? সোজা। 1 মাস দিতে পারছি না, মাত্র 1 মাস। আমরা কত খারাপ, তাই না? 1 মাসের জন্য দিতে পারছি না গুরুর চরণে নিজেকে, আবার ধার্মিক বলি নিজেদের। লজ্জা লাগে না যারা নিজেদের সত্যধর্মী বলে? লজ্জা থাকা উচিত। চারিদিকে যে অরাজকতা চলছে, যে মিথ্যাচার চলছে, সে মিথ্যাচার কিন্তু দিনের পর দিন বোধহয় বাড়ছে, বই কমছে না। আর একটি সাহস নাই কারো একটি সাহস নাই ওই যে লাইনগুলো গুরুদেব লিখে গেছে সেটাকে উপড়ে ফেলার। হ্যাঁ, চেষ্টা হচ্ছে উপড়ে ফেলার, সেটা কৌশলভাবে উপড়ে ফেলার চেষ্টা হচ্ছে, কিন্তু সত্য তো সত্য। ওই বইয়ে যে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে না, সেখান থেকে তো উপড়ে ফেলার মতন আর কারো ক্ষমতা নেই, ব্রহ্মাণ্ডের কারো ক্ষমতা নেই ওখান থেকে উপড়ে ফেলে। শিষ্টের শ্রেষ্ঠ গুরু গুরুনাথমণি অপূর্ব ধ্যানে-মগ্ন, বিশ্বপ্রেমে ধনী। তিনি প্রেম গুণের সর্বসময় পরমপিতা ধ্যানে রত রয়েছেন। কিন্তু আমরা
তাই মহাত্মার নিবারণ প্রেমে একত্ব, সমাগুণের একত্ব, শ্রদ্ধাগুণে একত্ব, আরও বহুগুণে একত্ব হয়েও সে বলছে আমি প্রকৃত সত্যধর্মী হতে পারি নাই। এ দুঃখ মহাত্মা নিবারণ মাতাজি করে গেছেন। আমি সবাইকে, যারা দূর দূর থেকে শুনছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাদেরকেও বললাম 1 মাসের জন্য অন্তত গুরুর চরণে, হ্যাঁ দিতে হয় কি করে বলে দেব, 1 মাসের জন্য নিজেকে যে সমর্পণ করতে হয় তা আমি বলে দেব। যোগাযোগ যেন করে, রত্ন পাবে, কথা দিলাম। তাই তারা যেন চেষ্টা করে অন্তত 1 মাসের জন্য গুরুর চরণে নিজেকে সমর্পণ করে দেওয়া, নিজের ভার অর্পণ করে দেওয়া। কি করতে হবে? নিজে নিজে কিছু পারবে না, সম্ভব না। তুমি ভাববে আমি দিয়েছিলাম 1 মাস, উনি তো বলেছিলেন না, 1 মাস দিতে হয় কি করে। যোগাযোগ রাখো, আমি বলে দেব, তারপর করো দেখি, বুঝে নেব। তোমার অন্তরই বলে দেবে তুমি 1 মাস দিতে পেরেছো কি পারোনি। আমাকে বলতে হবে না, তুমি নিজেই বলবে। তাই আগে ধার্মিক করো। ধর্ম এত সোজা না, সত্যকে অবলম্বন করা এত সোজা না। যে নরকগামীর দিকে ধাবিত হচ্ছে সবাইকে আমি সাবধান করছি। এভাবে ধর্ম হয় না। ধর্মপথে এভাবে চলা যায় না। এই যে এত বড় দুর্বিষহ অবস্থার ভেতর দিয়ে আমাদের চলতে হয়েছে, এখনো পুরোপুরি ভারতবর্ষ থেকে নির্মূল হয়নি। তা আমরা যদি একটু সচেতন হতে পারি তাহলে কিন্তু আমাদের সেই পরম সুখ লাভ করতে পারবো নীরোগ হয়ে। মূল উদ্দেশ্য, যে যত নীরোগ সে তত উন্নত। রোগ কিন্তু 3 প্রকার, তো বলা হয়েছে না, 3 প্রকার রোগ: মানসিক, আধ্যাত্মিক, শারীরিক। সেই রোগগুলো প্রতিরোধ আমাদের করতে হবে। সেই প্রতিরোধ করতে গেলে খালি পার্থিব ডাক্তার দিয়ে চিকিৎসা করে শরীরের ঠিক করা গেল, মনের অবস্থা আমাকে নিজেকে ঠিক করতে হবে। আর আধ্যাত্মিক রোগ তো রয়েছে, যে আমি আত্ম উন্নতি করতে পারছি না, সেই আত্ম উন্নতি কীভাবে আমি করব। আত্ম উন্নতি করতে গেলে নিজেকে গুণী তৈরি করতে হবে। গুণী হলেই নীরোগ হওয়া যায়। তাই বলছে উপাসনা করিলে শরীর সুস্থ হয়, শরীর সুস্থ হইলে ইচ্ছা থাকিলে উপাসনা হয়। কেননা যখন মানুষ ছুটে ছুটে আসে ধর্মপথে চলার জন্য, ছুটে ছুটে আসে, একমাত্র কার্য হচ্ছে আমার এই রোগটা ভালো হয়ে যাক। এটার জন্য আসে প্রথমে, কিন্তু এটার জন্যই আসে। দেখবে
এই যে তিনটে রোগের ভিতরে দুটো রোগের জন্য আসে, তাই না? তাই তো, সবাই তো দুটো রোগের জন্য আসে, এক শারীরিক এবং মানসিক, তাই তো? আধ্যাত্মিকের জন্য আসে কেউ? এই দুটো বাদ দিয়ে যে আসবে সে হচ্ছে প্রকৃত ধার্মিক। এই দুটো বাদ দিয়ে যে আসবে সে হচ্ছে প্রকৃত ধার্মিক। সেই রোগগুলোর কথা গুরুদেব বলেছে, যাহারা ধর্ম পাইতে চায় আর যাহারা আত্মোন্নতি করিতে চায় তাহাদের আগে আনো। কেননা ইহা পারলৌকিক ধর্ম, ইহলোকের ন্যায় নিয়ম নাই। এই ধর্মে ইহলোকের নিয়ম নাই। ইহলোকে যে নিয়ম আছে সেই নিয়ম সত্য ধর্মে না। সত্য ধর্মের নিয়ম সম্পূর্ণ ভিন্ন, এটা পারলৌকিক নিয়ম। এখানে এই সব যে এখানে ধর্মের যে সব নিয়ম কানুন আছে অতি তুচ্ছ মনে করে সত্য ধর্ম। এটা আমার কথা না, কিন্তু গুরুদেব এটা লিখে গেছে। তুচ্ছ জ্ঞান করে, এখানকার যে আদব কায়দা সেগুলো তুচ্ছ জ্ঞান করে। যে মনে করে আমি বুঝি, এটা তো স্বাভাবিক, সবারই একটা বোধগম্য আছে। সে যে যত বেশি অজ্ঞান মূর্খ, সে তত বেশি বোঝে যে আমি জানি। এই কথাটা কেন বললাম জানো? গুরুদেব সর্বদর্শী, গুরুদেব সর্ববিদ্যার অধিকারী, গুরুদেব সমস্ত ধর্ম গ্রন্থের সুচারু মীমাংসা করেছে। পৃথিবীতে কোনো ধর্ম যাজক, ধর্ম প্রচারক তা করেন নাই, গুরুদেব সেটি করে গেছেন। সেই রকম পৃথিবীতে এন কোনো ধর্ম নাই যে ধর্মের গ্রন্থ তিনি অধ্যয়ন করেন নাই এবং তাহা থেকে তিনি উদ্ধার করিয়া প্রকৃত রসদ উৎপাদন করিয়াছেন এবং ওই ধর্মের ভেতরে যে খামতি আছে উহাও উজাগর করিয়াছেন। কোনটা ভুল কোনটা ঠিক সেগুলো সবই তিনি মীমাংসা দিয়ে করে রেখে গেছেন। এমন এক মহাত্মা যিনি, এবার তিনি বলছেন একটি গানে, আমি তোমারই নাথ আমারই ধন হে তুমি, তোমার মঙ্গল চরণে পড়ে আছি সদা আমি। পাহাড় পর্বত নদী নালা বৃক্ষলতা তৃণাদি আমাকে বিভু বলে, এবার দিয়াছ তুমি। পশু পাখি কীট পতঙ্গ ভূত পিচাস অযুত যাহারা সবাই আমাকে বিভু বলে, এবার দিয়াছ তুমি। তারপর কি বলছে? তবু তোমার অন্ত পাই না, তাও তো আমি জানি না। সে বলছে তাও আমি জানি না, আর অল্প কয়েকটা বিদ্যায় পারদর্শী হয়ে একটু আটটু করে তখন বলে আমি সব জানি। তিনি বলছেন আমি অন্ত পাচ্ছি না, আর একটু আটটু পড়াশোনা করে বলে ফেলে আমি সব জানি। মজাটা এইখানে। এবার বুঝে নাও তুমি কি জানো। যদি গুরুদেবকে জানতে হয় না তাহলে বই পড়ো আগে। বই পড়ে একটা লাইন বলবো, এই লাইনটাই উদ্ধার করে দাও না আমাকে, বুঝে নেব তোমার জ্ঞানের কত দৌড়।
ওখানে কি বলেছে, কি বলতে চেয়েছে এতদিন ধরে কেউ বোঝেনি। একটা গান যে বলছে কল্পিত দেবদেবী ছবি মূর্তিতে পুজো করলে ওটা নরকে যায়, গানটাই বোঝেনি এতদিন কেউ। বুঝেছে? বোঝেনি তো। ওটার দিকে তাকালে পাপ হয়, তাই বলেছে নমস্কার করো না, গুরুবিন্ন কাহারও পুজো করিও না, গুরুই সব। যারা ওইসব করে বেড়াচ্ছে তারা ইহলোক ত্যাগ করলে বুঝতে পারবে এটা পরলোকের ধর্ম। এত সোজা না গুরুর চরণ পাওয়া। তাই তো গুরুদেব বলেছে তৃতীয় স্তরে আসো, কষ্ট করে তৃতীয় স্তরে আসো। আশীর্বাদে গুরুদেবের দর্শন একটু হতে পারে, তৃতীয় স্তর না দর্শন। গুরুদেবের দর্শন পেলেই তৃতীয় স্তরে পৌঁছানো যায় না, ওটা কষ্ট করেই তৃতীয় স্তরে পৌঁছাতে হবে নিজেকে। দর্শন হয় সুকৃতি কেমন জানো? একজন প্রশ্ন করেছে, উড়িষ্যায় ধর্মপ্রচারে অনেকবার গেছি, সেখানে অনেক মানুষ সত্য ধর্ম লাভ করতে পেরেছে। জানা আছে? জানো? অনেকেই তোমরা জানো যে সত্য ধর্ম লাভ করেছে উড়িষ্যাবাসী অনেকেই। এটার সঙ্গে একটু গুরুদেবের সঙ্গে তুলনা করে দিচ্ছি। গুরুদেব কি করেছিলেন? আমাকে একজন মানে সোশ্যাল মিডিয়াতে আর একজনকে প্রশ্ন করেছে, সঞ্জয়কে, তারা কি উপাসনা করে? তারা কি পেয়েছে, কতটা কি হয়েছে, ওখানে কেমন প্রচার হয়েছে? আমি একটু মিলিয়ে দিচ্ছি গুরুদেবের সঙ্গে। বোধগম্য আসবে এবার, এ কথার উত্তর ওখানে আছে। তাদেরকে এখনো সেভাবে কিছু দিতে পারি নাই, খালি ওই বীজ মন্ত্রটুকুনো পেয়েছে। তারা ভক্তিভাবে গুরুদেবের ছবিটি রেখে গুরু পুজো করতে বলেছে। আর আমার ডিগনিটি এবং আমার প্রচারের পদ্ধতি সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। আমি তাদেরকে আগে থেকে জানানো হয়েছে এই কল্পিত দেবদেবী ছবি মূর্তি মিথ্যা, তারা ফেলে দিয়েছে, তার রেকর্ডিং পর্যন্ত আছে। তারপরে সত্য ধর্ম গ্রহণ করেছে, প্রণবটা নিয়েছে, এই প্রণবটাই পরমেশ্বর। এটার সামনে বসে উপাসনা করবে। উপাসনা কি? বলে উপাসনা কি? উপাসনা তারা জানে না। বলে গুণী হও, গুণী হওয়াই উপাসনা। সোজা সোজা কথা, কেননা তাদের বই দিতে পারছি না। উপাসনা গান করবে, উপাসনা গান করে তো উপাসনা করবে, সেটাও দিতে পারছি না। সবে উড়িয়া ভাষায় সত্য ধর্ম বইটি হয়েছে, দুই একজনকে ওটা দিতে পেরেছি। তারা এমন গরিব, একটা সম্প্রদায় ধোপা, তাদের বংশ বংশ ধোপা। তাদের ঘরে গিয়ে কেউ সামান্য কিছু দাঁড়ায় না পর্যন্ত, জাতপাতের এতটা বৈষম্য সেখানে। আমরা গিয়েছি সেখানে,
আমাদের আপ্যায়ন করেছে, বসিয়েছে, ভেতরে নিয়েছে। খাবার দিতে ভয় পায়, তারপরে পাশে বলছে যে একটু চা। এইটা শোনার সাথে সাথে না তারা বোধহয় মাথায় বাজ পড়েছে তাদের। এই বাড়িতে উনি খাবে, চা খাবে, আমাদের হাতে চা খাবে, ওদের মাথায় বাজ পড়েছে মনে হয়। তারপরে যখন চাটা খেলাম, ওদের যে কি আনন্দ হয়েছে সে ভাষায় প্রকাশ করা যাবে না। সেগুলো তাদেরকে এতটা অছুত করে রেখেছে। সেই সব ধোপার পরিবার সত্য ধর্ম লাভ করেছে। এইবার বলি গুরুদেবের সঙ্গে কি মিল আছে এখানে? মনোযোগ দিয়ে যেন সবাই শোনে। তথ্য বলছি। সুকৃতি কাকে বলে? সুকৃতি শেখাচ্ছি, জানাচ্ছি। আগে একত্ব পেলেও পরলোকে সত্য ধর্ম পেত না। এটা কোথায় লিখেছে? সত্য ধর্মে আছে। প্রথম থেকে তৃতীয় পরিচ্ছেদ পড়ুক, পেয়ে যাবে। 13টি গুণ সম্পন্ন হইলে সত্য ধর্ম লাভ করিতে পারবে। আর উহা কোটি কোটি বৎসরের মধ্যে 2-1 জন লাভ করিতে পারে। এটা আমার কথা। তাহলে সত্য ধর্ম লাভ করতে পারত। দয়া করেছে 3টে গুণ এর জন্য, এই মর্তবাসীর জন্য। সহজ জ্ঞান, নির্ভরতা, বিশ্বাস। সহজ জ্ঞান, নির্ভরতা, বিশ্বাস এত সোজা। কিঞ্চিত কিঞ্চিত ধুলির, এই যে দেখো না ভাইরাস দেখা যায় না চোখে, ওই রকম একটুখানি বিশ্বাস, একটুখানি সহজ জ্ঞান, নির্ভরতা একটু একটু হয়, তাই দীক্ষা পায়। বুঝছো কিছু? ওইরকম ভাইরাসের মতো, যা চোখে দেখা যায় না, ল্যাবে দেখতে হয়। তাও অনেক কঠোর পরিশ্রম করে ওই ল্যাবে ওইটুকুনো দেখতে হয়। তাও ওটা দেখা যায়, স্থূলে সূক্ষ্ম, ওটা দেখা যায়। তাই তোমার ভেতরে ওইটুকুনো দেখা যায়, সহজ জ্ঞান, নির্ভরতা, বিশ্বাস। আবার কিছুক্ষণ বাদে শেষ হয়ে যায় তোমার, হুস, ওই ভাইরাসের মতন। ওষুধ দিলেও চলে গেল, তাই না? বিষয়টা কি? এবার সুকৃতি বলি। গুরুদেব থাকাকালীন কারো যদি মনে হয় দেখে নিক গুরুদেব কাদের কাদের দীক্ষা দিয়েছিল। দীক্ষার খাতায় উড়িষ্যাবাসীও আছে, আদিবাসী সম্প্রদায় দিয়েছিল, যেমন এখনো হচ্ছে আদিবাসী সম্প্রদায় দিয়ে দীক্ষিত হচ্ছে তারা। গুরুদেবও দিয়েছিলেন, ইংরেজদের দিয়েছিলেন, আফ্রিকানবাসী দিয়েছিলেন। পড়ে নিও কোথায় তারা উপাসনা করেছে, তারা আত্ম উন্নতি করেছে। সুকৃতি, ওই যে দীক্ষা মন্ত্র টোকেন পেয়েছিল, সুকৃতি। পরের জন্মে আসবে, পরের জন্মে আসবে। একটা জন্মেই সত্য ধর্ম পাওয়া যায় না। তারা ওই দীক্ষা মন্ত্র পেয়েছিল, এইটুকুনো যা করেছিল, তারা পরের জন্মে আসবে, আবার সাধক হয়ে আবার ঢুকতে হবে, আবার উপাসনা করতে হবে, আত্ম উন্নতি করে তারপরে এটা অঙ্কুর সৃষ্টি করে দিয়েছে। উড়িষ্যাবাসীও তাই হচ্ছে। আমি তাদেরকে তেমন কিছু এখনো দিতে পারি নাই, অপারক আমি।
প্রচার করছি। হ্যাঁ, এখন এইটুকুনও তারা বুঝতে পেরেছে, যে যে বাড়িতে গিয়েছি, যে যে বাড়িতে ধর্ম প্রচার করা হয়েছে, যেখানে যেখানে, তারা এইটুকুনও বলেছে তোমাদের থেকে ভালো। তারা ওই কল্পিত ছবি মূর্তি ফেলে দিয়েছে বাড়ির থেকে, গুরুদেবের ছবিটি বসিয়েছে। তোমাদের থেকে ভালো, ওরা নরকে যাবে না, তোমরা নরকে যাবে, তোমরা দ্বিচারিতা করো। ওদিকে গুরুদেবের ছবিটা রাখো, আবার কল্পিত ছবিটাও রাখো। তোমাদের কপটতায় ভর্তি, তোমরা গুরু বাক্য শোনো না। তারা শুনেছে, এটাকে ধর্মপ্রচার বলে। আমি এইভাবে কাজ করি। নোংরামি এখানে চলে না। সুধাহীন তৃষ্ণাহীন নিদ্রা রহিত অবস্থা লাভ করা যায়, গুরু গীতায় বলেছে, সমদর্শন লাভ করলে। আমি এইভাবে কেন বলি, তাই না? মনে হতে পারে আমি কিন্তু এতক্ষণ রেগে কথা বলিনি, কিন্তু তেজে কথা বলেছি। রাগ আর তেজের ভিতরে পার্থক্য আকাশ পাতাল, তাই তো হাসতে পারছি এখন, তাই না? তোমাদের ভালোবাসি, তোমরা ওরকম করো না। চাইছি চাইছি তোমরা প্রকৃত গুরু সেবা করো। গুরু সেবা কাকে বলে জানো? নিজেকে উজাড় করে দেওয়াটাই গুরু সেবা। আর গুরুকে সেবা করা সত্যি কি যায়? আমার তো মনে হয় না গুরু সেবা হতে পারে। গুরুকে যদি কিছু দিতেই হয়, তাহলে এক একটি একত্ব প্রাপ্ত হয়ে গুরুর চরণে ওইটা যদি দেওয়া যায়, তাহলে ওইটাই হচ্ছে প্রকৃত সেবা। এটাই সত্য ধর্মের সেবা। গুরুকে একটা জামা দিলাম, গুরুকে একটা ধুতি দিলাম, গুরুকে একটা পা টিপে দিলাম, গুরুকে একটু সাজিয়ে দিলাম, এসব করে গুরু সেবা হয় না। গুরুকে কতগুলো অর্থ দিলাম, গুরুকে নানানভাবে, মানে আমি গুরুদেবের থেকে বড়, আমি দিচ্ছি, হয় না? হয়তো যারা দেয় তারা মনে তো করতে হয় যে আমি উপকার করছি। গুরুকে উপকার করা যায়? গুরু কি করে দেবে? দিয়ে দেবে ফেরত, নিশ্চিন্ত থাকবে। এমন একটা জিনিস, 1 আনা দিলে 16 আনা ফিরিয়ে দেয়। 1 আনা দিলে 16 আনা ফিরিয়ে দেয়, তুমি টেরও পাবা না। তুমি পরলোকে, তুমি ইহলোকে থাকতে থাকতে কিছুটা বুঝে যাবে। এই জন্য নিষ্প্রিয় হতে হয়, আর তিনি নিষ্প্রিয়। তিনি তোমার উন্নতির জন্যই আছে, তিনি তোমার উন্নতির জন্যই সর্বসময় লালায়িত। গুরুদেব একটি কথা বলেছে, আমি বারবার এই কথাটা বলি। গুরুদেব একটি কথা বলেছে যে আমি ইহলোক ত্যাগ করলে পরলোকে গিয়ে বেশি কাজ করতে পারবো। আমি তার প্রমাণ, আমি একমাত্র তার প্রমাণ। তিনি অনবরত তিনি কাজ করছেন। তিনি এতটাই ব্যস্ত, ভাবা যায় না। নিরন্তর পরমপিতার ধ্যানে মগ্ন হওয়া কিন্তু খুব, মানে নিরন্তর একত্ব হয়ে যাচ্ছে তার।
কত পরিশ্রম তিনি করেন সেটা তোমাদের বোঝানো যাবে না, এভাবে সম্ভব না। তাই আমি একটি অনুরোধ করি সবাইকে যে চেষ্টা করো প্রকৃত একটু সত্যনিষ্ঠা অন্তত পালন করার চেষ্টা। অনুরোধ করছি, প্রতিটি বাড়ি আমি চাই প্রতিটি বাড়ি মন্দির হোক, সত্যের মন্দির প্রতিষ্ঠিত হোক প্রতিটি বাড়ি। যে বাড়িতে কখনো ঝগড়া অশান্তি হবে না, যে বাড়িতে সবাই পাশ দিয়ে গেলে নমস্কার করবে, সেটাই সত্য ধর্মের বাড়ি হওয়া উচিত। কেননা গুরুদেব এই কথাটা, আমি মন্দির শব্দটা ব্যবহার করেছি, গুরুদেব তো বলে দিয়ে গেছে। কি বলেছে? উপাস্যকে আত্মার আভরণ করাকে উপাসনা করে, তুমি প্রতিদিন উপাসনা করো। যেখানে পরম পিতার গুণকীর্তন হয় সেখানে তীর্থভূমিতে পরিণত হয়। আমি সেই মন্দিরের কথা বলেছি যে মন্দিরের ভেতরে কলুষিত কিছু ঢুকবে না। আমি যে মন্দিরের কথা বলছি যেখানে কামের চর্চা হবে না, যেখানে সব সময় গুণের চর্চা হবে, সেখানে 24 ঘন্টা উপাসনা হতে থাকবে যে বাড়িতে, সেই বাড়ি মন্দির। সত্য ধর্মে সেটা হওয়া উচিত ছিল, হয়নি কেন আমার প্রশ্ন। এতদিন ধরে কেন হয়নি? একটু নিজেকে একটু দেখতে বলছি সবাইকে, নিজেকে বলছি সবাই নিজেকে একটু দেখুক। কেন এক একটা বাড়ি মন্দির হয়নি? আসলে মন্দির হবে কি করে? নরকের দিকে তো ধাবিত হওয়ার জন্য প্রতি পদে পদে চেষ্টা করছে, তাহলে মন্দির হবে কি করে? মহাত্মা নিবারণ থাকাকালীন তাকে চোর উপাধি পেতে হয়েছে। দীক্ষা অতি সামান্য বলেছে, গোপনে তার বউকে দিয়ে এসে বলে টাকা আত্মসাৎ করে, এসব অপবাদ পেতে হয়েছে। আমি এসব কথা বলি বলে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, কুচি কুচি করে কাটবে আমাকে। আমি তাতেও রাজি আছি, এ কথা আমি তবুও বলবো, তবুও এ কথা আমি বারবার বলবো, ওরা নরকে যাবে। আমি বলিনি, গুরুদেব বলেছে। একটু পড়ে দেখতে বলছি, আর না হলে ওই গুরুদেবের ছবিটি না রেখে ওইগুলো করুক না। কে বারণ করেছে? দরকার কি দ্বিচারিতা করার? আপাতত যেভাবে তারা চলছে তাতে একদিন হয়তো আমি যতটা পারি এ জীবনে সত্য ধর্মের যেটুকুভাবে প্রচার করার চেষ্টা করছি, যা এতদিন হয়নি, এরপরে হয়তো একটি সময় কেউ না কেউ আইনের আশ্রয় নিয়ে নিতে পারে, তখন কিন্তু তারা বিপদে পড়বে। কারা প্রকৃত সত্যধর্মী, এই যদি আইনি খেলায় কেউ মাতে তাহলে বিপদে পড়বে সবাই। কিন্তু আমি বলে রাখলাম, এমন কোনো আদিষ্ট আসবে যে আইনি খেলায় খেলবে, তখন কিন্তু এদেরকে দেখিয়ে দেবে কাকে নরক বলে।
এখানেই নরক, এখানেই স্বর্গ। এখানেই নরক, এখানেই স্বর্গ। তুমি দেবত্ব অর্জন এখানেই করতে পারো, এখানেই একত্ব লাভ করতে পারো, তাহলে এখানেই স্বর্গ হতে পারে। তাই তো মন্দির করতে বলছি। মন্দির করো বাড়িটা। প্রতিটি সদস্য বাড়িতে যে থাকবে সেই উপাসনা করবে। ও বাড়িতে যে আত্মীয় স্বজন আসবে তাকে উপাসনা করতে হবে, না হলে খাবার জুটবে না। এটা যদি করতে পারো, কেননা মন্দিরে গেলে তুমি এমনি এমনি প্রসাদ পাবে নাকি নমস্কার করতে হবে একটু? বাবা, প্রসাদটা পাবে। ওই নিয়ম শৃঙ্খলা যদি ওই মন্দিরের নিয়ম শৃঙ্খলা পালন না করো, তোমাকে কি এমনি প্রসাদটা দিয়ে দেবে? তাহলে বাড়ি যদি মন্দির করতে হয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে আসবে, বাবা উপাসনা করো, তারপরে খাবার জুটবে, না হলে আমারই খাবার জুটবে না। এটা যদি করতে পারো সেটাই মন্দির, নচেত দ্বিচাতীতা। এত সোজা না সব কিছু। সত্য পালন করতে চাও, সত্য নিরন্তর জগদীশ্বরের উপাসনায় রত হও। প্রতিটি বাড়ির সদস্য, সবাই আশেপাশে সবাই তোমাকে দেখলে শ্রদ্ধায় তাদের মাথা নত হতে বাধ্য। যারা আগে তোমাকে গালাগালি দিত তারা পর্যন্ত তোমাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে। যেমন রবীন্দ্রনাথের বাড়ির পাশ দিয়ে গালাগালি দিয়ে কীর্তন করতে করতে যেত, আজকে সমাজ তাকে পুজো করে। কিসের জন্য? গুণের জন্য। তুমি আজকে গালাগালি দাও না, কিন্তু তার সত্যের কাছে একদিন না একদিন তোমার বংশের সবাই যেতে বাধ্য। এটাই সত্যের পরীক্ষা, এটাই সত্যের নমুনা, এটাই সত্য। আসলে কেউ ভালো হতে চায় না, বলেছি না, আজকে অনেক কথাই বললাম, ভালো হতে চায় না। তাই প্রথমেই একটি কথা বলে দিয়ে শুরু করেছিলাম, আবার সেই বলে দিয়ে শেষ করছি। সবাই নিজেকে নিজে ভালোবাসো, নিজেকে নিজে ভালোবাসো, এটাই প্রকৃত ধার্মিক হওয়ার একমাত্র পথ বলে আমি সমাপ্ত করছি।